নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি পুঁই শাকের দারুণ টেস্টি নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে ভাত বা রুটির সঙ্গে অসাধারণ হয় এই রেসিপিটা খেতে। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। তেলটা ভালো গরম হয়ে এলে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এই সময় কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লোতে রেখে একটু নেড়ে চেড়ে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলোকে 2 মিনিট সময় ধরে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বেগুন। আমি এখানে একটা বেগুন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুমড়ো আর দেব পুঁই শাকের ডাঁটা। তো পুঁই শাকের সমস্ত ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব এবার স্বাদমতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি এই কারণে যাতে ভাজতে ভাজতে সবজিগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে যায়, কারণ এই রেসিপিটায় আমি কোনো জল ব্যবহার করব না। এভাবে ঢেকে ঢেকেই পুরো রান্নাটা করব। তো ঢেকে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নিলাম। মাঝে মাঝে কিন্তু আমি ঢাকা তুলে নেড়ে নিয়েছিলাম, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এবারে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এবারে সমস্ত মশলাকে সবজির সঙ্গে নেড়ে মিশিয়ে মিনিট খানেক একটু কষিয়ে নিচ্ছি। মিনিট খানেক সময় ধরে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা পুঁই শাকগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটেছি। সমস্ত পুঁই শাকগুলো এবারে দিয়ে দিচ্ছি। পুঁই শাক থেকে কিন্তু কিছুটা জল বেরিয়ে যাবে, সেই জলেই কিন্তু রান্না হয়ে যাবে। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট রান্না করে নেব। ফিরে এসেছি 3 মিনিট পর। শাকগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে এসছে আর একদম সবজির সঙ্গে বেশ একটা মাখো মাখো ব্যাপার চলে এসছে। এবারে নেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে মিশিয়ে নিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে সবজিগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ফিরে এসেছি 4 মিনিট পর, ঢাকা তুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি। অবশ্যই কিন্তু চিনি ব্যবহার করবে, তাহলে এই রান্নায় স্বাদটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুঁই শাকের এই দারুণ টেস্টি রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো।